সেই যুদ্ধের শুরুটা হয়েছিল আজকের এই ভয়াল কাল রাতের মধ্য দিয়ে। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছিলাম এবং একই সাথে যে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা সম্পন্ন একটি ন্যায় বিচার সম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, একটি গণতান্ত্রিক সাম্য ন্যায় বিচার সম্পন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমাদের এই জাতির জন্য এক ঐতিহাসিক দিন, যে দিনটিতে মহান স্বাধীনতা যুদ্ধের প্রাককালে এক নির্মম গণহত্যা চালানো হয়েছিল 1971 সালের 25শে মার্চ রাতে। আজ সেই ভয়াল কালো রাত। সেই কাল রাতে এই জগন্নাথ হলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে গুলি করে, নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করেছিল। এবং আজকের এই দিনেই পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে ঘোষণার মধ্য দিয়ে 1971 সালে বাংলাদেশের আপামর জনসাধারণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে জনযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে লড়াই সংগ্রাম করেছিল এবং এদেশের লক্ষ লক্ষ তাজা তরুণ তরুণী, বৃদ্ধ, শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার জনগণ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের এক বিজয় অর্জন করেছিল, ঐতিহাসিক বিজয় 16ই ডিসেম্বর। যে বিজয় 9 মাস দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমরা অর্জন করেছিলাম। সেই যুদ্ধের শুরুটা হয়েছিল আজকের এই ভয়াল কাল রাতের মধ্য দিয়ে। আজকে সেই শহীদদের স্মরণে এই জগন্নাথ হলের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের প্রতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলাম। আমরা মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে তাদের প্রতি 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি এবং একই সাথে আমরা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। বাংলাদেশের যে আমাদের যে আত্মপরিচয় এবং যে আমাদের যে মহান স্বাধীনতা, এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছিলাম এবং একই সাথে যে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা সম্পন্ন একটি ন্যায় বিচার সম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য 1971 সালে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমরা মনে করি দীর্ঘ ফ্যাসিবাদের কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশে সেই গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হয়েছিল। কিন্তু আবারও 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও সেই গণতান্ত্রিক যাত্রা মহান 71 সালের আমাদের যে সকল শহীদেরা যে আত্মত্যাগ করেছিল এবং সেই আত্মত্যাগের মধ্য দিয়ে তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে আবার নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। আমরা মনে করি আজকের এই দিনে সেই শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে, তারা যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তারা শহীদ হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, একটি গণতান্ত্রিক সাম্য ন্যায় বিচার সম্পন্ন বাংলাদেশ করার প্রত্যয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আজকে এই শ্রদ্ধা নিবেদনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ হল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী